এই রিপন, রিপন, আই রিপন, এই ওঠো ওঠো। আর একটু ঘুমাই না। আরে অনেক লেট হয়ে গেছে, ওঠো ওঠো। ওয়াল্লাহ 3 ঘন্টা তোমার সঙ্গে ঘুমাই রয়েছি আমি। অনেক লেট করে ফেলছি তো আজকে। তোমার ভাইয়া আসারও তো সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছো, ভাইয়া আসারও সময় হয়ে গেছে। আচ্ছা আজকে আমি যাই, ভাইয়া কালকে অফিস গেলে আবার আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। ওরে বাপরে বাপ, 3 ঘন্টা আমি শুয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাবি, আপনি একটু 3 তলায় আসেন তো। আরে কি হয়েছে আপনি আসেন, নিজের চোখে দেখে যাবেন কি হয়েছে। আপনি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি 3 তলায় আসেন। হ্যাঁ হ্যাঁ এখনই আসেন। আসো, আরে আসো। আরে ছাড়ো না, কি হয়েছে? তুমি তো একটু আগে আমার রুম থেকে আসলা, এখন আবার কি হইলো? তো তাড়াহুড়ো করে আমাকে ডাকলা কেন রাখছি দেখতে চাও? হ্যাঁ দেখো দেখো, ওই দেখো, ওই দেখো তোমার হাজবেন্ড আমার বউয়ের সঙ্গে শুয়ে আছে। সি 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 সাজ্জাদ, এই সাজ্জাদ, তোমার লজ্জা করে না? তুমি তোমার ছোট ভাইয়ের বউয়ের সাথে এখানে শুয়ে আসো? ভাবি তুমি থামো। ভাইয়া ভাইয়া, ছি ছি ভাইয়া ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার বড় ভাই হয়ে তুমি আমার বেডরুমে আমার বউয়ের সঙ্গে শুয়ে আছো। এই তুমি এত নিচু নেমে গেছো, তোমার মন মানসিকতা এত এত ছোট হয়ে গেছে যে তোমার আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে তোমার পরকীয়া করতে হবে, তাকে নিয়ে তোমার শুইতে হবে। ছি, আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাইয়া তোমার এই কার্যকলাপ দেখে। এই রিপন, কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি তোর বউয়ের সাথে পরকীয়া করি মানে? দেখ ভাই, উল্টাপাল্টা কথা বলবি না, একদম ভালো হবে না কিন্তু। ভালো হবে না মানে কি? ভালো হবে না মানে কি? তুমি খারাপের কি দেখবা? কি করতে চাও তোমরা খারাপের? হ্যাঁ, আরে আমি তো জানতাম বড় ভাইরা পিতা সমতুল্য হয়, বাপ মা না থাকলে বড় ভাইরা নাকি বাপ মায়ের আশ্রয় দেয়। আর তুমি তো একটা কাল সাপ। তোমার কত বড় সাহস, তুমি আমার বড় ভাই হয়ে আমার বেডরুমে আমার ওয়াইফকে নিয়ে শুয়ে আছো। ছি, তুমি মানুষ? তুমি মানুষটা, তুমি একটা জানোয়ার। আমার মন চাচ্ছে তোমাকে আমি এখন দুনিয়া থেকে বিদায় দিয়ে দিই। আমি মানুষ সমাজে কেমনে বলবো, কিভাবে বলবো যে আমার আপন বড় ভাই আমার বউয়ের সঙ্গে? ছি, এ কথা মুখে আনতেও আমার লজ্জা লাগতেছে। আমি কি বলতে পারবো মেম্বারকে, চেয়ারম্যানকে যে আমার আপন বড় ভাই আমার বউয়ের সঙ্গে পরকীয়া করে, আমার আপন বড় ভাই আমার বউ নিয়ে আমার বেডরুমে? ছি। রিপন থামো। সে সাজ্জাদ, সে তুমি এত চরিত্রহীন একটা লোক এটা আমি আগে জানতাম না। আমি জানতাম আমার হাজবেন্ড একজন আদর্শ স্বামী, কিন্তু তার যে ক্যারেক্টার এতটাই খারাপ এটা ভেবেও আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করব না। যে ছেলে তার আপন ভাইয়ের বউয়ের সাথে তারই বেডরুমে একসঙ্গে থাকে, এই ছেলের চরিত্র যার কতটা ভালো হইতে পারে আমার বোঝা হয়ে গেছে। তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, আমি তোমার সঙ্গে থাকবো না। ভাবি, তুমি যদি এই চরিত্রহীন লোকের সাথে সংসার না করো,
আমি কি এই চরিত্রহীনা মহিলাকে নিয়ে সংসার করব? যে মহিলা আমার আপন বড় ভাইকে নিয়ে আমার বেডরুমে শুয়ে থাকতে পারে, তাকে নিয়ে তো আমি সংসার করব না। শোনো ভাইয়া, তোমাকে ভাইয়া বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। তোমরা দুইজনে শোনো, তোমাদের দুইজনকে নাড়িয়া করে চুনকালি মুখে মারার আগে বাড়ি থেকে বের হয়ে যাও, নালে সত্যি সত্যি বলতেছি দুইটাকে নাড়িয়া করে মাথায় চুনকালি দিয়ে আমি 7 গ্রাম ঘুরে নিয়ে বেড়াবো। বসে আছো কেন? বেরাও। চুপ, একদম চুপ। কি বললি? আমাদের মুখে চুনকালি দিয়ে আমাদেরকে বাসা থেকে বের করে দিবি আর এলাকার মানুষের সামনে ঘুরাবি? বাহ, ভালোই। কি জন্য? মানে আমি তোর বউয়ের সাথে ঘুমাইছি না? মানে আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে ঘুমাইছি, খারাপ কাজ করছি, সেজন্য তুই আমাকে বাসা থেকে বের করে দিবি? এই বাসা কি তোর? এই বাসা কি তোদের? এই বাসা থেকে আমাদেরকে বের করে দিবি? কি বলছো তুমি এসব? তোমার বড় ভাইয়ের সাথে আমি শুয়ে আছি আমার বেডরুমে, তোমার বেডরুমে। এটা দেখে তুমি কি মনে করেছো? তোমার বড় ভাইয়ের সাথে আমার পরকীয়া, তোমার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক, তাই না? তুমি কি বললে? আমাদের মুখে চুনকালি মেখে তুই আমাদেরকে নাক খোর দিয়ে বাড়ি থেকে বের করে দিবা, মানুষজনকে সামনে ঘুরাবা, তাই তো? তুমি যদি এটা করতে পারো তাহলে আমি আর বড় ভাইয়া তোমাদেরকে কি করব? অথই, একটু দাঁড়াও। তুমি আগে প্রমাণটা দেখাই, তারপরে বিস্তারিত কথা বলি। প্রমাণ? কিসের প্রমাণ? কিসের প্রমাণ দিবে তুমি? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, তাই না? মানে দুই চোরকে হাতে নাতে ধরে ফেলেছি, তো এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো। চুরি করেছো তুমি, অপরাধী বানাচ্ছ আমাকে তুমি। কি প্রমাণ দিবা তুমি? কি প্রমাণ আছে তোমার কাছে? কিসের প্রমাণ? দেখো, একটু ভালো করে দেখো। কি আর কোনো প্রমাণ লাগবে? হ্যাঁ, এবার কি আমাদের দুজনের মুখে চুনকালি দিবা, নাকি তোমরাই তোমাদের মুখে চুনকালি দিয়ে আমার এই বাসা থেকে বের হয়ে যাবা? কি হলো? চুপ করে আসো কেন? এখন কি মুখ দিয়ে কথা বের হচ্ছে না? ও, মানে ভাবতেছো আমি এই ভিডিও কোথায় পেলাম? শুনো। আরে ভাইয়া, আপনি আসেন, আসেন, ভিতরে আসেন। এই যে রিপন কোথায়? ও তো ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। কেন ভাইয়া, কোনো সমস্যা? সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যা। আসলে তুমি আমার বোনের মতো, আমার ছোট বোনের মতো। আমি তোমাকে কিভাবে এটা বলি? রিপন তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়নি। রিপন আমার বাসায়। হ্যাঁ, রিপন আমার বাসায় তোমার ভাবির সাথে অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় শুয়ে আছে। মানে এসব আপনি কি বলছেন? আমি সত্যি বলছি। এই যে দেখো। এইসব কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। এটা তো কোনো নাটক না।
আমি যখন অফিস থেকে আসলাম, আমি অফিস থেকে এসে খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি রুমের ভিতরে ঢুকলাম। তারপর আমি এই দৃশ্য দেখতে পাই। আমি তাদেরকে কিছুই বলি নাই। আমি চুপচাপ তোমাকে দেখানোর জন্য এই ভিডিওটা করে আমি তোমার কাছে চলে আসছি। বোন শোনো, তোমাকে আমি একটা কথা বলি, ওদেরকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। কিভাবে? আমি বা কি করব এখন? আমার মাথায় তো কোনো কিছু কাজ করতেছে না। ও এত বড় কাজ করেছে, বেইমানি করেছে, কেমনে? শোনো, ঠিক আছে আচ্ছা ঠিক তাহলে আছে। চলো। আচ্ছা কে এবার বুঝতে পারছো? তোমার বড় ভাইয়ের সাথে আমি তোমার বেডরুমে কেন শুয়েছিলাম? শোনো, এইটা না তোমাকে দেখানোর জন্য আমাদের একটা প্ল্যান ছিল। তুমি যখন তোমার বড় ভাইয়ের সাথে তোমার বড় ভাইয়ের বেডরুমে শুয়েছিলা, তোমার বড় ভাই সেটা দেখেছিল, তখন তার কেমন লাগছে বলো? কথা বের হচ্ছে না মুখ দিয়ে তোমার? বলো। সেম কাজটাই আমরাও করেছি তোমাকে দেখানোর জন্য, তোমারও যেন খারাপ লাগে আমি শুয়ে আছি তোমারই বড় ভাইয়ের সাথে তোমারই বেডরুমে। ছি রিপন ছি, তুমি আমার সাথে বেইমানি করেছো, চিট করেছো। কেন? কি জন্য? আমার কোন দিক দিয়ে কমতি আছে বলো আমাকে? আমি কি তোমাকে ভালোবাসতে কম ভালোবেসেছি? হ্যাঁ, এমন কোনো কথা নাই আমি তোমার কথা রাখিনি। তুমি যখন যা চেয়েছো আমি সেটা করিনি। আমি তোমার চাহিদা মেটাতে পারি না? তুমি কেমনে পারো তোমার বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া করতে? কেমনে পারলা? বলো আমাকে। একটু চুপ করো তুমি। ভাই, আসলে সত্যি কি তুই আমার ভাই? মানে তুই আমার আপন ভাই? তুই আমার ভাই হয়ে তুই আমার সাথে এরকম বেইমানিটা করতে পারলি? মানে তোর ভাবি, এ তো তোর ভাবি, মানে তোর মায়ের সমান। আর বড় ভাবিরা কি হয় জানিস না? বড় ভাবিরা আমি শুনেছি, অনেক মানুষ বলেছে যারা অনেক বয়স্ক, তারা সবসময় বলে এটা যে বড় ভাবি নাকি মায়ের সমান। আর তোরা কি করিস এগুলা? মানে আমি কাজের ক্ষেত্রে অফিসে যাই, আমি কাজের ক্ষেত্রে বাইরে থাকি, আর সেই সুযোগ নিয়ে তুই তোর ভাবির সাথে, সি, আমার মুখ দিয়ে কথাটা বের করতে আমার লজ্জা হচ্ছে যে আমারই আপন ছোট ভাই আমার বউয়ের সাথে। শোন, তোকে আমি সেই ছোট্টবেলা থেকে, যখন আমাদের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমি আমার কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। আর তুই কি না আমার বাসায় থেকে আমার বউয়ের সাথে পরকীয়া লিপ্ত হয়েছিস। কি না দিয়েছি তোকে আমি, কি না করেছি আমি তোর জন্য। এখন পর্যন্ত তোর এই বয়স পর্যন্ত তুই বসে বসে খাস। আমি সব কিছু করেছি তোর জন্য, বিশাল এই বাড়ি করেছি। আর তুই কি না আমার সরলতার সুযোগ নিয়ে আমার এই বইয়ের সাথে বের হয়ে যা। তোরা দুজন আমাদের চোখের সামনে থেকে বের হয়ে যা, কারণ আজ থেকে তুই আমার ভাই না, তুই ভাই নামের কলঙ্ক। যে আপন ভাই হয়ে বাবির সাথে এরকম অনৈতিক কাজে লিপ্ত হতে পারে, সেই ভাইয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। দাঁড়ান ভাইজান। রিপন, যখন তুমি এটা আমার দেখেছো, আমাকে তুমি বলেছো আমি দুশ্চরিত্রহীনা মহিলা। তুমি কি? তুমি নিজে কি? যখন তুমি তোমার বড় ভাবির সাথে শুয়েছিলে বিছানায়, তুমি তো নিজেও একটা দুশ্চরিত্রহীনা পুরুষ, একটা কাপুরুষ, বেঈমান, চিটার। তোমার বউ আমাকে দিয়ে ঠান্ডা হয়নি না? হয়নি? এজন্য আপন ভাবির সাথে এই ঘটনাটা ঘটাইছো।
কি হলো? তুমি তোমার বড় ভাইয়ের সাথে আমাকে শুইতে দেখেছো তোমার বেডরুমে, তাতে তোমার খারাপ লেগেছে। তুমি সমাজে মুখ দেখাতে পারবে না, তুমি পরিবারের কাছে মুখ দেখাতে পারবে না। তাহলে আমি, এই তুমি তো সেম কাজই করেছো। আমি কেমনে মুখ দেখাবো বলো? আমি কেমনে মুখ দেখাবো আমার বাবার কাছে, আমার মার কাছে, আমার ফ্যামিলির কাছে? কেমনে মুখ দেখাবো আমি? তুমি পুরুষ মানুষ হয়ে এটা করেছো, আমি মহিলা মানুষ, তাতে তোমার এটা খুব লেগেছে। ভাবি, আপনাকে বলি, আপনি আমার বড় বোনের মতো। দীপন যখন বলেছে তার বড় ভাই নাকি তার বাবার সমতুল্য, আপনিও তো তার মায়ের সমতুল্য। তাহলে আপনার কি বিবেকে বাজে নাই? আপনি আপনার দেওরের সঙ্গে এই কাজটা করেছেন। আপনি জানেন না ওর বউ আছে, আপনি জানেন না ওর ফ্যামিলি আছে, আপনি কেমন এই কাজটা করলেন? লজ্জা লাগে না আপনার? আপনার স্বামীর কোন দিক দিয়ে কম আছে বলেন আপনি? আমি তোমাকে বলে দিচ্ছি, আজকের পর থেকে তুমি তোমার এই নোংরা মুখ আমার সামনে আর কোনোদিনও নিয়ে আসবে না। আমি আজকেই বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আজকে থেকে থাকবে না। তোমার সাথে আমার সবকিছু শেষ। আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ভালো থেকো তুমি। অথই, এই শয়তান মহিলা, দাঁড়িয়ে আছিস কেন? কি মনে করছো এত কিছু দেখার পর, জানার পর তোকে মাফ করে দিব? হ্যাঁ, তুই আমাকে এসে মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছিস? বেয়াদব, বের হ।